হাই বন্ধুরা, নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা ভিডিও। তা আজকে কি নিয়ে আলোচনা করবো আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে বাংলাদেশের এত এত সাহস হয়ে গেছে বাংলাদেশ জনগণের যে ভারতীয় বর্ডার থেকে তারা ভারতীয় জওয়ানকে তুলে নিয়ে চলে যাচ্ছে। খুবই একটা খারাপ বিষয় এটা বলা যায়, এবং ভারতীয় জওয়ানদের তুলে নিয়ে যাচ্ছে এটা তো মানে কি বলবো, একটা বড় বড় বলা যায় যে খুব দুঃসাহসের পরিচয় কিন্তু দিচ্ছে বাংলাদেশ এই জনগণরা। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী তারাও কিন্তু আসছে অনেক লেটে, কারণ কিন্তু বিজেপি যদি এটা প্রথমেই যদি তারা এটাকে আটকাতে পারতো তাহলে কিন্তু আজকে এই বিএসএফ জওয়ানের এরকমভাবে অপমানিত হতে হতো না। একটা বিএসএফ জওয়ানকে কলা গাছে বেঁধে রাখছে আমাদের দেখতে পাচ্ছে ভিডিওতে। তাই ভিডিওটা ভাইরাল হয়েছে, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা দেখো, আমি সাইড স্ক্রিনে দিচ্ছি, তারপরে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করছি। अबे तू डॉन बे तू डॉन बना से लिखेছিস डॉन डॉन का बनाया तू डॉन ताले बना से लिखेছিস तू डॉन ताले बना से लिखेছিস आज देख तोरा अवस्था কি করছে আইলো টহল বাটি कौन बना रे अबे टहल बाटी आलो तू हिरो बड़ा रे तू बना से लिखले कोने चुप कर তুই কি হিরো না কেউ মারবি না একটা তুই কোনো কথা বলবি না তুই কি হিরো আজ আসছে তখন নিষেধ করলো না তো সাত করলো কেন ঢুইলো नहीं नहीं ये आदमी लोग अच्छा है नहीं दूसरी जगह में होगा तो तेरा गांठ छोड़ देगा साले आदमी लोग अच्छा है যাচ্ছেন না। তাহলে এবার দেখলে তোমরা ভিডিওটা, যে ভিডিওটা কিরকম ভাবে বলা হচ্ছে যে আজকে তোর দেখাচ্ছি মজা, এবং যে ভিডিওর যে ওয়ার্ডগুলো করা হচ্ছে একটা বিএসএফ জওয়ানকে নিয়ে, সেখান থেকে এত দুঃসাহস তারা পাচ্ছে কোথা থেকে, কে দিচ্ছে তাদেরকে এত সাহস যে একটা বিএসএফ জওয়ানকে তারা তুলে নিয়ে চলে যাচ্ছে। ঘটনার সূত্রপাত কিন্তু ঠিক ভোরবেলা, যতটুকু আপডেট আছে আমাদের কাছে, যে ঘটনার সূত্রপাত ভোরবেলা, আজকে ভোরবেলা, সেখান থেকে কিন্তু মুর্শিদাবাদ সুতির ঘটনা। মুর্শিদাবাদ সুতিতে তারা আমাদের ভারতীয় সীমান্তে প্রবেশ করে, এবং সেখানটা কিন্তু তারা ভারতীয় ফসল কেটে, যেখানটা চাষাবাদ যেটা হয় সেই চাষাবাদের ফসল কেটে নিয়ে কিন্তু তারা চলে যেতে চাইছিল। সেই টাইমে কিন্তু এই বিএসএফ জওয়ান তিনি কিন্তু তাদেরকে ধাওয়া করে, এবং ধাওয়া করে কিন্তু তাদের যে ওখানে যেহেতু কোনো কাঁটাতারের বেড়া নেই, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ফেন্সিং নেই, সেই জন্য বুঝতে পারেনি কোনোভাবে এই বিএসএফ জওয়ান তিনি কিন্তু ওপারে চলে যায়, এবং যখনই তিনি ওপারে চলে যায় তারপরে কিন্তু তাকে ধরে নেওয়া হয় এবং ধরে আটকে দেওয়া হয়। শুধু তো আটকে দেওয়া না, আটকে দেওয়ার পরে কিন্তু অনেক রকমভাবে তাকে হ্যারাসমেন্টও করা হয়েছে, এবং তাকে বাজে ভাষা, অকথ্য ভাষায় গালিগালাজও পর্যন্ত করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো একটা সাধারণ জনগণের কিভাবে এত ক্ষমতা যে বিএসএফকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আরে ওই বিএসএফ যদি চাইতো ওরকম তো 40 জনকে তিনি একাই মেরে দিতে পারতো, তার যা ক্ষমতা আছে, একটা বিএসএফের যা ক্ষমতা আছে। শেষমেশ কিন্তু তারা সেটা না করে তারা কিন্তু অনেকটাই ঠান্ডা মাথায় মানে ঠান্ডা মাথায় কিন্তু তারা সেই জিনিসটাকে ডিল করে, এবং শেষমেশ কিন্তু যতটুকু আপডেট আছে যে এই বিএসএফ জওয়ানকে কিন্তু বিজিবির হাতে তুলে দেওয়া হয়, এবং শেষমেশ বিজিবি কিন্তু সেটাকে বিএসএফ এর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর প্রায় 5 ঘন্টা পরে কিন্তু বিএসএফ এর হাতে তুলে দেয় এই জওয়ানকে। এই জওয়ানের নাম কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে শ্রী গণেশ তার নাম। এই শ্রী গণেশকে কিন্তু তুলে দেওয়া হয়, এই ভারত মাতার বীর সৈনিককে কিন্তু তুলে দেয় আবারও ভারতীয় সেনার হাতে। তাহলে বুঝতেই পারছি এই যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বর্ডারে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, প্রত্যেক সময় কিন্তু চাইছে বাংলাদেশ যেভাবে হোক গন্ডগোল পাকানোর জন্য ভারতের সঙ্গে। কারণ ভারতের বিএসএফ কখনোই কিন্তু তারা অন্য কোনো দেশের কোনোভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স যারা থাকে, যারা বর্ডারকে রক্ষা করে, সেই ফোর্সকে কিন্তু কখনোই তারা মানে কি বলা যায় কুটকামড়ি কিন্তু কখনোই খায় না। সেক্ষেত্রে অপোনেন্ট টিমের যারা থাকে, যেমন আমরা চাইনিজ আর্মির ক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে বাংলাদেশ আর্মির ক্ষেত্রে দেখছি, পাকিস্তান আর্মির ক্ষেত্রে দেখছি, প্রত্যেক দেশের আমাদের যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেই দেশের প্রত্যেকটা আর্মির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে কিন্তু তারা কোনোভাবে না কোনোভাবে গন্ডগোল করার চেষ্টা করছে। সেরকমভাবেই কিন্তু আজকে সকালে এইটাই করা হয়েছিল যাতে একটা বড় ধরনের ইস্যু করা যায়, সেরকম ইস্যু কিন্তু তারা করেছে। তারা কিন্তু বলছে যে কোনো মানে বিএসএফ জওয়ান মানে দুটো ছেলেকে টার্গেট করে গুলি করতে করতে ঢুকে যায়, এবং সেখানে আমরা ভিডিওতে স্পষ্ট ভাষায় শুনতে পাই যে সেখানটায় বলা হচ্ছে যে গোলা কেউ ছোড়া, তার মানে গুলি কেন করেছে। আরে কোনো বিএসএফ জওয়ান তার হাতে বন্দুক নেই, সে গুলি কিভাবে করলো, এটাও কিন্তু একটা বড় কোশ্চেন থাকছে। তাহলে কি তারা পুরোপুরি এটাকে সাজানোর জন্যই কিন্তু করেছে, পুরোপুরিভাবে সাজিয়ে নিয়ে কিন্তু এই কাজটা করেছে। তো এখানটা আমি মনে করি যে কোনোভাবেই কিন্তু বিএসএফ জওয়ানরা এতটাই নরম না যে সামান্য বিষয়ে কিন্তু তারা ভেঙে পড়বে। এর জন্য তারা আরও শক্ত হাতে এই জিনিসটাকে মোকাবিলা করতে চাইবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে একা কিভাবে একাকে তুলে নিয়ে গেল, তাহলে তার সঙ্গে আর কেউ ছিল না? যতটুকু আপডেট আছে ওখানটা কিন্তু 3 জন মতো ডিউটি করছিল। ওই যেটুকু এক একজনের তো পুরোপুরি বর্ডারে তো খুব বেশি লোক দেওয়া হয় না, আশা করি তোমরা সবাই জানো।
যে সেখানটায় কিছু কিছু টাইমে কিছু কিছু লোকের টাইম সেক্টিং ডিউটি হয়, সেই এই টাইমে কিন্তু এই জওয়ানদের হয়েছিল। এবং সেই গণেশ যে জওয়ানটা ছিল তিনি কিন্তু পুরোপুরিভাবে যতটুকু জানা যাচ্ছে যে 3 জন ছিল তারা একটা দলের ভিতরে। সেই দলের ভিতরে কিন্তু তিনি যখন দেখতে পায় যে তারা ভিতরে প্রবেশ করছে এবং ফসল নিয়ে চলে যেতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু তিনি তাড়াতাড়ি করে তাদের পিছন ধাওয়া করতে থাকে। এবং যখনই ধাওয়া করতে থাকে তখন কিন্তু তিনি একা হয়ে যায়। এবার যেহেতু তিনি একা হয়ে যায় এবং বাংলাদেশ সীমান্তের ভিতরে পৌঁছে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে তুলে নিয়ে চলে যায় এই বাংলাদেশের জনগণ। তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সাহস পেয়ে যাচ্ছে। এই সাহসগুলো যদি এরকমভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু এই রকম কাজ আরও দুবার করতে কিন্তু ভাববে না বাংলাদেশ জনগণ। তা সেই জায়গাতে কিন্তু একটা অবশ্যই কড়া হাতে ব্যবস্থা নেওয়া দরকার। এবং আমরা যতটুকু বিএসএফ জওয়ানের সূত্র মারফত খবর পাচ্ছি যে হ্যাঁ, বিএসএফ জওয়ান থেকে কিন্তু খুব কড়াভাবে কিন্তু এই জিনিসটাকে দেখছে, এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তা দেখা যাক শেষমেশ এই আপডেটটা নিয়ে আরও কত কি আগে পর্যন্ত গড়ায়, সেটুকুনি কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। আর তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই এনএস ওয়ার্ল্ড নিউজকে কিন্তু তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।